আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? তো আজ ঠিক সন্ধ্যা 7:30 একদম শূন্য থেকে ইংরেজি ক্লাস শুরু হওয়ার কথা ছিল। তো আমরা ঠিক যত সময় হাজির হয়েছে। আজকে মূলত আমরা রাইট ফ্রম অফ ভাব থেকে ক্লাস করব। এই রাইট ফ্রম অফ ভাব থেকে ক্লাস করলে প্রাইমারি বা নিবন্ধনে 4-5 মার্ক নিশ্চিত কমন পাবেন ইনশাআল্লাহ। ষষ্ঠতম নিবন্ধন থেকে 18তম নিবন্ধন পর্যন্ত প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখা গেছে যে রাইট ফ্রম অফ ভাব থেকে প্রাইমারি এবং নিবন্ধনে প্রতিবারে 4টা থেকে 5টা করে প্রশ্ন আসে। তো আমরা মতে রাইট ফ্রম অফ ভাবের উপর থেকে 2-3টা ক্লাস করব। আশা করে এই রাইট ফ্রম অফ ভাবের উপরে 2-3টা ক্লাস করার পরে যে কোনো চাকরির পরীক্ষা অর্থাৎ বিসিএস প্রাইমারি নিবন্ধন সহ যে কোনো চাকরির পরীক্ষা রাইট ফ্রম অফ ভাব থেকে যে কয়টা প্রশ্ন আসবে সব অ্যান্সার করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি আপনাদের কথা দিয়েছিলাম গত নভেম্বর মাসের 1 তারিখে যে মতো আমি টানা 4 মাস প্রাইমারি এবং নিবন্ধনের জন্য ফ্রি ক্লাস নেব। তো আজকে 4 তারিখ, তো গত 3 দিন চলে গেছে, 3টা ক্লাস টানা হয়ে গেছে। আজকেও ক্লাস হবে, আগামীকালও ক্লাস হবে, পরশু ক্লাস হবে, এভাবে ঠিক টানা 4 মাস ক্লাস হবে। তারপরে মতো ফ্রি ক্লাসটা একবারে বন্ধ হয়ে যাবে। এরপরে আর কখনো ফ্রি লাইভ ক্লাস আসবে না এবং ফ্রি কোর্সও আসবে না। তো ওই যে কালকে মতো একজন স্টুডেন্ট আমাকে মেসেজ করে বলতেছে যে স্যার আপনার ক্লাসটা ফ্রি ক্লাস করলাম, ফ্রি ক্লাস করার পরে আপনার নিয়ম অনুযায়ী নিবন্ধনে স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে 2-এ কোয়া থেকে আসা প্রশ্নগুলো সব সমাধান করলাম, দেখে এখন সব পানির মধ্যে সহজ লাগতেছে, আগে কিছুই পারতাম না। তো এর জন্য বলতেছে যাদের স্বপ্ন প্রাইমারি এবং নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়া তারা মূলত প্রতিদিন একদম শূন্য থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ফ্রি লাইভ ক্লাস করবেন। তাহলে দেখবেন গণিত এবং ইংরেজি নিয়ে ভবিষ্যতে আর কোনোদিনও সমস্যা থাকবে না। তবে ক্লাস করলে যদি আপনি 5 মিনিট 10 মিনিট 20 মিনিট পরে যদি ক্লাস করে চলে যান তাহলে মতো পুরোপুরি শিখতে পারবেন না। যেমন শুধুমাত্র আজকের এই ক্লাস থেকে 2-3 মার্ক নিশ্চিত কেমন পাবেন ইনশাআল্লাহ। আজকে এই ক্লাসের মতো আমি যে কয়টা রুলস পড়াবো ওই কয়টা রুলস থেকে বিগত যে কোনো চাকরির পক্ষে আসা প্রশ্নগুলো দেখবেন যে সব পারবেন। আপনার মতো শুধুমাত্র এমসিকিউ পড়েন যে রাইট ফ্রম আছে, রাইট ফ্রম ভাব থেকে বিগত চাকরিতে আসা প্রশ্নগুলো শুধু এমসিকিউ পড়েন, যার কারণে বাবার পরীক্ষা ভুলে যান। তো এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি কোনো প্রকার সাজেশন, কোনো প্রকার এমসিকিউ বাদে শুধুমাত্র বেসিক শেখাবো। তাহলে যেখান থেকে প্রশ্ন আসুক, যেভাবে প্রশ্ন আসুক 100% অ্যান্সার করতে পারবেন। তো যাই হোক 7:30 বেজে গেছে, তো আশা করি সবাই লাইভের সঙ্গে যুক্ত আছেন। তো ক্লাসটা শুরু করা যাক নাকি? তবে ক্লাস শুরু করার আগে আপনাদের সবার সঙ্গে পরিচিত হওয়া যাক। আমি বর্তমানে দিনাজপুর জেলা থেকে লাইভ ক্লাসটি নিতেছি। আপনারা বর্তমানে কে কোন জেলা থেকে লাইভের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ কে কোন জেলা থেকে লাইভ ক্লাসটা দেখতেছেন, কমেন্ট বক্সে আপনার জেলার নামটাই লিখুন। একজন বলতেছে যে স্যার কি কি বারে কি ক্লাস নেবেন বলে দিলে ভালো হয়। আমি কাউকে গতকালই বলে দিছে যে সপ্তাহে 3 দিন গণিত ক্লাস হবে এবং 3 দিন ইংরেজি ক্লাস হবে, অর্থাৎ শনিবার রবিবার সোমবার এই 3 দিন মতো গণিত ক্লাস হবে এবং মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার এই 3 দিন মতো ইংরেজি ক্লাস হবে। তো যেহেতু আজকে মঙ্গলবার এর জন্য আজকে ইংরেজি ক্লাস হবে। তো যাও
আশা করি সবাই লাইভের সঙ্গে যুক্ত আছেন। তো ক্লাসটা শুরু করা যাক নাকি? তবে ক্লাস শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে কমেন্ট বক্সে শেয়ার টন লিখুন, যাতে করে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। আপনাদের মধ্যে অনেকে আছে যারা মতো আমাকে বলে স্যার ফ্রি ক্লাস কখন হয়, লিঙ্ক পায় না, লিঙ্ক দেন। আপনার লিঙ্ক দিতে হবে কেন? আপনার প্রতিটা পোস্টে, প্রতিটা লাইভ ক্লাস লাইক কমেন্ট করবেন, দেখবেন ঠিক লাইভ শুরু হওয়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। আর সেই নোটিফিকেশনে ক্লিক করে আপনি লাইভে চলে আসবেন। লিঙ্ক দিতে হবে কেন? আপনারা মতো এতটাই অলস যে একটা ফ্রি ক্লাসের লাইক কমেন্ট এবং শেয়ার পর্যন্ত করেন না, তাহলে আপনারা কিভাবে চাকরি পরীক্ষায় টিকবেন বলেন? তো যাক, যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটা করতেছেন, সবাই লাইভটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে কমেন্ট বক্সে শেয়ার টন লিখুন, যাতে করে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, তাদের মধ্যে এমন কেউ আছেন যে আজকে প্রথম ফ্রি লাইভ ক্লাস করতেছেন, এর আগে কখনো আমার ফ্রি লাইভ ক্লাস করেন নাই, এমন কেউ আছেন? যা আজকে প্রথম ফ্রি লাইভ ক্লাস, এর আগে কখনো ফ্রি লাইভ ক্লাস করেন নাই। আচ্ছা যাক, তো আশা করি সবাই লাইভের সঙ্গে যুক্ত আছেন। সবাই মনোযোগী হলে ক্লাসটা শুরু করে দেই। সবাই ক্লাসে মনোযোগী। শেষবারের মতো একটা কথা বলতে চাই, সবাই লাইভটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। সবাই লাইভটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। আচ্ছা দেখুন, রুলস একে বলছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভাবের শেষে এস বা ই এর যোগ হবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে ভাবের শেষে এস বা ই এর যোগ হবে না। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভাবের শেষে এস বা ই এর যোগ হবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে ভাবের শেষে এস বা ই এর যোগ হবে না। যেহেতু কিনা রুলসটা আছে, তো যারা বর্তমানে লাইভে আছেন তাদের মধ্যে অনেকেই জানেন না যে কোনটার মধ্যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর কোনটার মধ্যে থার্ড পারসন প্লুরাল নাম্বার। তো এই জন্য আর কোনটা ফার্স্ট পারসন, কোনটা সেকেন্ড পারসন, কোনটা থার্ড পারসন, এটা অনেকেই জানে না। তো এই জন্য আশা করি যেহেতু আমি ফ্রি কোর্সে দেখেন একদম বেসিক সহকারে সব শিখাবো, একদম শূন্য থেকে সব শিখাবো। যেখানে বলছে থার্ড পারসন সিঙ্গুলার পারসন, তারপরে এই যে সিঙ্গুলার, তারপরে প্লুরাল সব শিখাবো, সমস্যা নেই। দেখুন, আচ্ছা, পারসন, তারপরে মতো সিঙ্গুলার, আরেকটা হচ্ছে মতো প্লুরাল, সব শিখবেন। পারসন হচ্ছে মতো তিনটা, পারসন হচ্ছে তিনটা, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, আরেকটা হচ্ছে থার্ড পারসন। পারসন কয়টা? তিনটা, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, আরেকটা হচ্ছে থার্ড পারসন। আচ্ছা দেখুন, তাহলে পারসন হচ্ছে তিনটা, ফার্স্ট পারসন, তারপরে মতো সেকেন্ড পারসন, আর একটা হচ্ছে মতো থার্ড পারসন। তারা পারসন হচ্ছে তিনটা, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, একটা হচ্ছে থার্ড পারসন। ফার্স্ট পারসন সিঙ্গুলার হচ্ছে মতো আই, এই আই মানে যখন আমি। ফার্স্ট পারসন সিঙ্গুলার হচ্ছে মতো আই, আই মানে যখন আমি বোঝাবে সেটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার। আর প্লুরাল হচ্ছে মতো উই, উই মানে হচ্ছে আমরা। আমি সিঙ্গুলার, আমরা প্লুরাল, আমি সিঙ্গুলার, আমরা প্লুরাল। সেকেন্ড পারসন সিঙ্গুলার হচ্ছে ইউ,
যখন ইউ মানে শুধু তুমি বোঝাবে তখন সেটা সিঙ্গুলার হবে। আর যখন ইউ মানে তোমরা বোঝাবে তখন সেটা প্লুরাল হবে। বাকি থাকলো থার্ড পারসন। থার্ড পারসন হচ্ছে হি, শি, ইট, রহিম, করিম, যেমন দেই। থার্ড পারসন মনে রাখা একটা মজার টেকনিক হচ্ছে আই, উই এবং ইউ বাদে পৃথিবীতে যা আছে সব থার্ড পারসন। আই, উই এবং ইউ বাদে পৃথিবীতে যা আছে সব থার্ড পারসন। ক্লিয়ার? আশা করি আজকে এখন পর থেকে পারসন, সিঙ্গুলার এবং প্লুরাল নিয়ে আর সমস্যা হবে না। প্রশ্নে সেন্টেন্স দেখলে বুঝতে পারবেন। সেন্টেন্স দেখলে বুঝতে পারবেন যে কোনটা ফার্স্ট পারসন, কোনটা সেকেন্ড পারসন, কোনটা থার্ড পারসন। আচ্ছা, তার পারসন হচ্ছে মতো তিনটা। একটা হচ্ছে ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড পারসন, আর একটা হচ্ছে মতো থার্ড পারসন। এই ফার্স্ট পারসন সিঙ্গুলার হচ্ছে মতো আই। আই মানে হচ্ছে আমি। আই মানে আমি। আমিটা হচ্ছে মতো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। আর উই মানে হচ্ছে আমরা। উই মানে হচ্ছে আমরা, যেটা মতো ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। সেকেন্ড পারসন হচ্ছে ইউ। যখন ইউ মানে শুধু বোঝাবে তুমি, যেমন তুমি কেমন আছো, হাউ আর ইউ, তুমি কেমন আছো, তখন ইউটা হচ্ছে মতো সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর এই ইউটা মানে হচ্ছে মতো তোমার অথবা তোমরা। ইউটা মানে হচ্ছে মতো তোমরা। যখন একে অধিক বোঝাবে তখন সেটা হচ্ছে মতো সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার। থার্ড পারসন যেমন হি, সি, ইট, রহিম, করিম, মিনা, রাজু, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর যেমন অন্তে এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। ক্লিয়ার? আশা করি পারসন, সিঙ্গুলার এবং প্লুরাল নিয়ে আপনাদের আর কারোর সমস্যা হবে না। পারসন, সিঙ্গুলার এবং প্লুরাল নিয়ে যদি আর কারোর সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন। আর যদি সমস্যা না থাকে তাহলে বলে দেন আচ্ছা আলহামদুলিল্লাহ ক্লিয়ার, তাহলে মতো রুলস একে চলে যায়। একটা কথা মাথায় রাখবেন, একটা জিনিস যদি একবার বুঝতে না পারেন তাহলে হাজারবার বুঝে দেবো, সমস্যা নাই। আর যদি বুঝতে পারেন তাহলে সঙ্গে সঙ্গে বলে দিবেন যা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। ক্লিয়ার? আরেকবার বলুন। আচ্ছা দেখুন, পার্সন হচ্ছে তিনটা। একটা হচ্ছে মতো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, একটা হচ্ছে থার্ড পার্সন। তো হচ্ছে ওতে কিন্তু প্রশ্নের মধ্যে রুলস একে বলছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মতো ভাবের শেষে এস বা ই এর যুক্ত হবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভাবের শেষে এস বা ই এর যুক্ত হবে না। তো এখন দুঃখের বিষয় অনেকে আছে যার মতো বুঝতে পারে না যে কোনটা থার্ড পার্সন সিঙ্গুলার এবং কোনটা থার্ড পার্সন প্লুরাল। এই জন্য কোথায় এস বা ই এর যোগ হবে আর কোথায় এস বা ই এর যোগ হবে এটা অনেকে জানে না। তো তাদের উদ্দেশ্যে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে। পার্সন হচ্ছে তিনটা, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, একটা হচ্ছে থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন সিঙ্গুলার হচ্ছে আই। আই মানে হচ্ছে আমি। আই মানে আমি। আমিটা হচ্ছে মতো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। আর এটা হচ্ছে মতো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। আর উইটা হচ্ছে মতো ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। উই মানে হচ্ছে আমরাটা হচ্ছে মতো ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। সেকেন্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে মতো ইউ। ইউ মানে যখন তুমি বোঝাবে তখন সেটার মতো সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে। আর এই ইউ মানে যখন তোমরা বোঝাবে তখন সেটার মতো সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার হবে। বাকি থাকলো থার্ড পার্সন।
থার্ড পার্সন সিনগুলো হচ্ছে হি, শি, ইট, রহিম, করিম, মিনা, রাজু এগুলোই। আর প্লুরাল হচ্ছে মূলত সব থেকে মজার একটা বিষয় হচ্ছে যে আই, উই এবং ইউ এই তিনটে বাদে পৃথিবীতে যা আছে সব থার্ড পার্সন। কিন্তু বুঝতে হবে যে কোনটা থার্ড পার্সন সিঙ্গুলার এবং কোনটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার। আজকে অনেক নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা দেখুন রুলস একে বলছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভাবের শেষে এস বা ই এর যোগ হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভাবের শেষে এস বা ই এর যোগ হবে না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভাবের শেষে এস বা ই এর যোগ হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভাবের শেষে এস বা ই এর যোগ হবে না। তাহলে দেখো এক নম্বরে হি ডাশ ইট অথবা ইটস রাইস। আচ্ছা তাহলে দেখুন চলুন সমাধান করি। যদি বেসিক জানা থাকে তাহলে এমসিকিউ কোনো ব্যবহার হবে না, এমসিকিউ আপনি পেরে যাবেন, নিজে নিজে পেরে যাবেন, এমনকি প্রশ্ন দেখা মাত্র অ্যান্সার করতে পারবেন। তো এখানে বলছে হি ডাশ ইট অথবা ইটস রাইস, একটাতে মতো এ যুক্ত না একটাতে এ যুক্ত আছে। তো আমরা কিভাবে বুঝবো যে ফাঁকা জায়গায় কোনটা বসবে? আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভাবের শেষে এস বা ই যোগ হবে। যেহেতু এখানে হিটা মূলত থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এর জন্য সঠিক উত্তর হবে ইটস, অর্থাৎ হি ইটস রাইস। ক্লিয়ার? আচ্ছা দেখুন 2 নম্বরে শি ডাশ সিং অথবা সিংস এ সং। শি ডাশ সিং অথবা সিংস এ সং, তাই না? তো সঠিক উত্তর কোনটা হবে? যেহেতু সিটার মতো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যেহেতু সিটার মতো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এর জন্য মতো ভাবের শেষে এস বা ই এর যোগ হবে। যেহেতু সি থার্ড পার্সন সিঙ্গুলার এর জন্য সঠিক উত্তর হবে সিংস, তো সি সিংস এ সং। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। 3 নাম্বার দেখুন দে ডাশ প্লে অথবা প্লেস ফুটবল। সঠিক উত্তর কোনটা হবে? দে ডাশ প্লে অথবা প্লেস ফুটবল। তারপর 3 নম্বরে বসে দে ডাশ প্লে অথবা প্লেস ফুটবল। দেটা কি? দেটা হচ্ছে মতো থার্ড পার্সন প্লুরাল নাম্বার। এখানে দেখুন বসে সাবজেক্ট যদি থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয় তাহলে ভাবের শেষে এস বা ই এর যোগ হবে না। যেহেতু দেটা মতো থার্ড পার্সন প্লুরাল নাম্বার এর জন্য ভাবের শেষে এ যুক্ত হবে না। সঠিক উত্তর হচ্ছে দে প্লে ফুটবল। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা আপনাদের কয়েকটা করতে দেয়, দেখি আপনারা এতক্ষণ কি বুঝলেন, দেখি কেমন পান। 4 নম্বরে হি ডাশ প্লে অথবা প্লেস ফুটবল। 5 নম্বরে দেওয়া আছে রহিম ডাশ গো অথবা গোস টু স্কুল। 6 নম্বরে দেওয়া আছে সে ডাশ রাইট অথবা রাইটস এ লেটার, অর্থাৎ সে চিঠি লেখে। তারা 7 নম্বরে দেওয়া আছে দে ডাশ ইট অথবা ইটস রাইস। সঠিক উত্তর কোনটা হবে? দেখি আপনারা এতক্ষণ কে বুঝলেন। আশা করি এই উত্তরগুলো দিতে পারলে খুশি, এক নিয়ে আপনাদের ভবিষ্যতে আর কোনোদিনও সমস্যা হবে না। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন
সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। মধ্যবিত্ত বেকার ভাই বোনদেরকে লাইভটি দেখার সুযোগ করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। আপনি যদি অন্যের উপকার করেন তাহলে উপরে আল্লাহ তার সৃষ্টিকর্তা আপনার উপকার করবে। কোনো হিংসা বিদ্বেষ চলবে না। আপনার যতটুকু ক্ষমতা আছে তা দিয়ে মানুষকে সহযোগিতা করবে। যেমন আপনি যদি লাইভটা শেয়ার করে দেন তাহলে 2, 4, 5 মধ্যবিত্ত বেকার ভাই বোনদের উপকারে চলে আসবে। আর এই উপকারের জন্য আপনার কাছে ঋণী হয়ে থাকবে। বুঝতে পারছেন? তো এর জন্য বলতেছে যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। সেই সাথে আপনার বন্ধু বান্ধবের সহ যারা আছে সবাইকে লাইভে মেনশন করে দিন। আচ্ছা দেখুন, 4 নাম্বারে বলছে হি ডাস প্লে অথবা প্লেস ফুটবল। যারা মনে করেন যে আমরা ইংরেজিতে কথা বলতে পারি না, যারা ভাবেন যে ইংরেজিতে কথা বলা কিভাবে শিখতে হয়, ইংরেজিতে কথা বলতে পারেন, তাদের উদ্দেশ্যে বলছি এগুলো শিখলে মানে আপনারা ইংরেজিতে কথা বলতে পারবেন, সঠিকভাবে বাক্য লিখতে পারবেন। আচ্ছা দেখুন 4 নম্বর দেওয়া আছে হি ডাস প্লে অথবা প্লেস ফুটবল। তাহলে হিটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, তো আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যের সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভাবের শেষে এস বা ই এর যোগ হবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভাবের শেষে এস বা ই এর যোগ হবে না। সবাই মনোযোগ সহকারে শুনুন, দেখবেন সব পানির মতো সহজ লাগবে। তাহলে যেহেতু হিটার মতো থার্ড পার্সন সিঙ্গুলার, এর জন্য ভাবের শেষে এস বা ই এর যুক্ত হবে। তো প্লেস 2 নম্বরে বলছে রহিম ডাস গো অথবা গোস টু স্কুল। যেখানে একটা বাক্য লিখতে পারবেন। যদি আপনাকে বলে সে স্কুলে যায়, এটা ইংরেজি করো, তাহলে সে হি অথবা সে, এগুলো কি থার্ড পার্সন সিঙ্গুলার। তাহলে বুঝতে পারছেন যে হি অথবা সে গোস টু স্কুল। আচ্ছা তো আপনি বলে হি অথবা সে গো টু স্কুল, তাহলে বাক্যটা আর হবে না। তো এইরকম ইংরেজিতে কথা বলতে পারবেন, সমস্যা হয়। তো যেহেতু কিনা রহিমটার মতো থার্ড পার্সন সিঙ্গুলার, এর মতো ভাবের শেষে ইয়ে যুগ হবে। রহিম গোস টু স্কুল। She does write অথবা writes a letter. সেটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ভাবের সঙ্গে এ যুক্ত হবে। অর্থাৎ she writes a letter, অর্থাৎ সে চিঠি লেখে। 7 নম্বর দেওয়া আছে দে হবে। They dash it অথবা its rice. They dash it অথবা its rice। তবে দেটা যেহেতু এখানে মতো থার্ড পার্সন প্লুরাল, এ যেখানে বসে প্লুরাল নাম্বার হলো ভাবের শেষে এস বা ই এর যোগ হবে না। যেহেতু দেটার মতো থার্ড পার্সন প্লুরাল নাম্বার, এর জন্য ভাবের শেষে এস বা ই এর যুক্ত হবে না। সঠিক উত্তর মতো ইট। তাই দে ইট রাইস। টুস এক নিয়ে যদি কারো সমস্যা থাকে তাহলে তুই তো কমেন্ট বক্সে বলুন। আর যদি সমস্যা না থাকে তাহলে বলতে আচ্ছা আলহামদুলিল্লাহ ক্লিয়ার, তাহলে রুস 2 চলে যায়। রুস এক নিয়ে যদি কারো সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন। এগুলো বেসিক্যালি করার পর রাইট ফর্ম ভাব থেকে বিগত সালে যা করতে আসে প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেবো, তুমি সব পারবেন সব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেও, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেও বাক্যটি যদি নেগেটিভ হয়, বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে ডাজ নট ব্যবহৃত হয়। তাহলে ডাজ নট ব্যবহৃত হয়।
তখন ভাবের সাথে তখন ভাব এর সাথে এস বা ইএস যোগ হয় না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও বাক্যটি যদি নেগেটিভ অর্থাৎ না বোধক হয় তাহলে ডাজ নট ব্যবহৃত হয়। তখন মূলত ভাবের শেষে এস বা ইএস যোগ হয় না। বুঝতে পারছেন? অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ বাক্য কত করছেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট অর্থাৎ সাবজেক্টটা যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আর বাক্যটি শুধু না বোধক অর্থাৎ নেগেটিভ হয় তাহলে ভাবের শেষে এস বা ইএ তখন ডাজ নট ব্যবহৃত হয় এবং ভাবের শেষে এস বা ইএ যোগ হয় না। আচ্ছা তাহলে দেখুন সমাধান করে আরেকটা আমার দেখুন আবার ম্যাটার দেওয়া আছে হি গোস টু স্কুল। হি গোস টু স্কুল তার নেগেটিভ কি হবে বলে? অ্যাফার্মেটিভ দেওয়া আছে হি গোস টু স্কুল। তাহলে হিটা কি? হিটা হচ্ছে মূলত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে বলছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে ডাজ নট ব্যবহৃত হয়। তখন ভাবের শেষে এস বা ইএ যোগ হয় না। তাহলে হি ডাজ নট গো টু স্কুল। অ্যাফার্মেটিভ এস ইএস বা ইএস যোগ হয় আর নেগেটিভ সেন্টেন্সের মতো এস বা ইএস যোগ হয় না আর তখন ডাজ নট ব্যবহৃত হয়। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। জটিল বিষয় সব থেকে হয়তো সহজভাবে বুঝাচ্ছে জন্য সহজ লাগতেছে। বুঝতে পারতেছেন? সবই শেখাবো। অর্থাৎ যেহেতু আজকের মতো রাইট প্রমাণ ভাব থেকে ক্লাস নিচ্ছে যেমন রাইট প্রমাণ ভাবে 14 গোষ্ঠী ধীরে ধীরে সব শেষ করে দেবো। সহজ কঠিন সব শেখাবো, সমস্যা নাই। 2 নম্বর affirmative. Ronnie sings a song. নেগেটিভ কি হবে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেওয়া আছে রনি সিং এ সং। তাহলে নেগেটিভ কি হবে? পরীক্ষা হবে আগামীকাল। ভয়েস কি ক্লিয়ার ভাবে শুনতে পারতেছেন? যারা নতুন তারা কি ভয়েস ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছেন এবং হোয়াইটবোর্ডটা কি আপনারা ক্লিয়ার ভাবে দেখতে পারতেছেন? তো দেখে এতক্ষণ কি বুঝলেন উত্তরটা ঝটপট কমেন্ট বক্সে বলুন দেখি। আচ্ছা পারবেন না তারা 30 সেকেন্ড অপেক্ষা করুন, আমি তো আছে বুঝতে দিচ্ছি, সমস্যা নাই। যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটা করতেছেন সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। আচ্ছা দেখুন তাহলে 2 নম্বরে বলছে রনি সিংস এ সং। বাক্যটাকে নেগেটিভ করেন, তো নেগেটিভ করলে কি হবে? রনি ডাজ নট সিং এ সং। ক্লিয়ার? ট্রুথ 2 নিয়ে যদি কারোর সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে মধ্যে রুস 3 চলে যায়। রুস 2 নিয়ে যদি এখনো কারোর সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলতে আনসার আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে মতো রুস 3 চলে যায় অর্থাৎ জটিলের দিকে চলে যায়। আমরা একটা কথা বলতে চাই, যারা মতো নতুন ক্লাস করতেছেন তারা যারা মতো আমাকে চেনে না তারা মতো ঠিক মানুষ যেমন নতুন শ্বশুর বাসা গেলে চুপচাপ বসে থেকে মানুষের সঙ্গে কথা কম বলে, তো ওই রকম কেউ থাকবে না। যারা আছেন বুঝতে পারলে সঙ্গে সঙ্গে বলবেন, আর বুঝতে না পারলে বলে দেবেন চা আবার বুঝান। তাহলে একটা জিনিস মতো একবার বুঝতে না পারলে 1000বার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই। যেহেতু এখানে শেখার জন্য আছেন আমি আছি, যদি সারা রাত লাগে তাও শেখাবো, সমস্যা নাই।
যতক্ষণ পর্যন্ত আপনার টপিকটা ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত আমি আছি, সমস্যা নাই। না বুঝতে পারলে সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে বলবেন। আচ্ছা, তো বুঝতে পারেন তো সঙ্গে 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 বলে দেবেন যে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আর যখন মতো মডেল ভাবের পরে ভি দেওয়া থাকবে তখন মতো ভাবে ওয়াইফাই চলে গেছে। লাইভ আটকে যাচ্ছে, তাহলে তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা, সমস্যা একটু কষ্ট করে দেখেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখুন, মডেল প্লাস ভাবে ব্যাস ফর্ম, মডেল প্লাস পি প্লাস ভাবে 3 নাম্বারও, আবার মডেল প্লাস হাফ প্লাস ভাবে 3 নাম্বারও। তো অনেকে আছে যারা মতো জানে না যে মডেল ভাব কোনগুলো, অনেকে আছে যারা মতো জানে না যে মডেল ভাব কোনগুলো। মডেল ভাবগুলো হচ্ছে যেমন ক্যান, কুড, মে, মাইট, শল, শুড, উইল, উড, নিড, টিয়ার, মাস্ট, অট টু, হ্যাভ টু, ইট। এগুলো হচ্ছে মডেল ভাব। যখন শুধুমাত্র এই মডেল ভাবগুলো দেওয়া থাকবে তখন ভাবের বাস ফর্ম বসবে। অর্থাৎ দেখুন, মডেল ভাবগুলো হচ্ছে মতো ক্যান, কুড, মে, মাইট, শল, শুড, উইল, উড, নিড, টিয়ার, মাস্ট, ought to, have to, it। এগুলো হচ্ছে মডেল ভাব। যারা বলতেছেন যে ক্লাসটা পরে রেকর্ড করে নেব, রেকর্ড ক্লাস আর লাইভ ক্লাস করার মধ্যে রাত দিন তফাৎ। এখনো সমস্যা হচ্ছে? যারা মূলত বলতেছেন যে ক্লাসটা পর রেকর্ড ক্লাস থেকে নেব, তারা মূলত আসলে আফসোস করবেন পরে। লাইভ ক্লাস আর রেকর্ড ক্লাস করার মতো রাত দিন তফাৎ, বুঝতে পারছেন? আচ্ছা, লাইভ ক্লাস হচ্ছে কোনো সমস্যা হলে সাথে সাথে বলতে পারবে, কিন্তু রেকর্ড ক্লাসে বলতে পারবে না। রেকর্ড ক্লাস করার প্রতি আগ্রহ কমে যাবে। এই যে এখন সবাই কমেন্ট করতেছে, সবার সঙ্গে একটা প্রতিষ্ঠান নিয়ে যাওয়া একটা মানে ভালো লাগে কাজ করতেছে। রেকর্ড ক্লাসে একা একা ক্লাস থেকে মতো আগ্রহ হারা যাবে। আর একটা ক্লাস মিস করা মূলত আচ্ছা দেখুন, মডেল ভাবগুলো হচ্ছে মতো ক্যান, কুড, মে, মাইট, শল, শুড, উইল, উড, নিড, টিয়ার, মাস্ট, অট টু, হ্যাভ টু, ইট। যখন শুধুমাত্র মডেল ভাবগুলো দেওয়া থাকবে তখন মতো ভাবের ব্যাস ফর্ম বসবে। তো মডেল ভাব প্লাস ভাবের ব্যাস ফর্ম। যখন বাক্যের মধ্যে শুধু মডেল ভাবগুলো দেওয়া থাকবে তখন মতো ভাবের ব্যাস ফর্ম বসবে, অত ভাবে 1 নাম্বারও বসবে। আর যখন এগুলো পরে, এই মডেল ভাবগুলো পরে অত মডেল প্লাস বি দেওয়া থাকবে, যখন এগুলো পরে মতো বি দেওয়া থাকবে তখন মতো ভাবে 3 নাম্বার বসবে। যখন এগুলো পরে মতো বি দেওয়া থাকবে তখন মতো ভাবে 3 নাম্বার বসবে। আবার যখন এগুলো পর মডেল প্লাস হাফ দেওয়া থাকবে তখন ভাবে 3 নাম্বার বসবে। তো যখন শুধু এগুলো দেওয়া থাকবে তখন ভাবের ব্যস্ত। যখন এগুলোর সাথে বি দেওয়া থাকবে তখন ভাবে 3 নাম্বার। আবার যখন এগুলোর সঙ্গে হাফ দেওয়া থাকবে তখন ভাবে 3 নাম্বার বসবে। বিশেষ করে ফুস 3 দিকে ভালোভাবে নচেতন। এখান থেকে যে কোনো চাকরির পক্ষে 1 মার্ক নিশ্চিত কমন পাবেন ইনশাআল্লাহ। বিগত প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখছে।
বিগত প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখছি রোজ 3 থেকে বারবার চাকরি পরীক্ষার প্রশ্ন আসে, তো চাও সমাধান করি। তাহলে প্রথমটা আগে ক্লিয়ার করে, যে মডেল প্লাস ভাবের ব্যাটসম্যান, এটা আগে ক্লিয়ার করি, তাই না? তো চলে আসে একটা আমার, হি ক্যান টাচ টু অথবা ডান দা ওয়া। তাহলে চল আমি সমাধান করে বললাম তো, বেসিক বুঝলে এগুলো কোনো সমস্যা না, এগুলো এমনি আনসার করতে পারবো, নিজে আনসার করতে পারবা। যাকে আমরা বলছি হি ক্যান ডাস টু অথবা টার্ন দা ওয়ার্ক, তাই না? তাহলে এখানে ক্যান দেওয়া হচ্ছে, ক্যানটাকে মডেল ভাব, এটা কিন্তু মডেল প্লাস ভাবের ব্যাস ফর্ম। তাহলে মডেলের পরে কি বসবে? ভাবের ব্যাস ফর্ম বসবে। মডেল প্লাস ভাবের ব্যাস ফর্ম, মডেলের পরে কি বসবে? ভাবের ব্যাস ফর্ম বসবে। তাহলে ক্যানটা হচ্ছে কত মডেল ভাব, ক্যানের পরে কি বসবে? ভাবের ব্যাস ফর্ম বসবে। এখানে টুটা হচ্ছে মতো ভাবের ব্যাস ফর্ম, ডানটা হচ্ছে মতো ভাবের 3 নম্বর। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? 2। তো ই ক্যান টু দা ওয়ার্ক, এইভাবে মতো বাক্য লিখতে পারবেন। ক্লিয়ার? এটা নিয়ে যদি কারোর সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন। আর যদি সমস্যা না থাকে তাহলে বলতেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। সবাই বুঝতে পারতেছেন তো? ক্লাসটা উপকৃত হচ্ছেন? ক্লাসটাকে ভালো লাগতেছে? ও আচ্ছা, যারা বলতেছেন নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তার মতো এয়ারপ্লেন মোড করে রাখেন, তাহলে নেটওয়ার্কের সমস্যা হবে। এই যে দেখেন এই মোবাইলে মোট তোর লাইভটা অনেকক্ষণ ধরে আটকে ছিল, যে মাত্র এয়ারপ্লেন মোড করছে সঙ্গে সঙ্গে লাইভটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এর জন্য সবাই মতো এয়ারপ্লেন মোড করে রাখেন লাইভের সময়, তাহলে কোনো সমস্যা হবে না। সব বুঝাবো, সমস্যা না। তাহলে যখন শুধুমাত্র মডেল ভাবগুলো দেওয়া থাকবে তখন মতো ভাবের ব্যাস ফর্ম বসবে, আর যখন মতো মডেলের সঙ্গে বি দেওয়া থাকবে তখন মতো ভাবের 3 নম্বর বসবে। আগে প্রথমে এটা বলছেন মডেল প্লাস ভাবের ব্যাস ফর্ম। আচ্ছা দেখেন 2 নম্বর দেখুন, আই শল আই শর্ট ড্যাশ গো অথবা গন টু স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটি, যেখানে দা তা ও আবার টু। আচ্ছা যেহেতু জায়গা নেই জন্য স্কুলে দিলাম। আই শর্ট ড্যাশ গো অথবা গন টু স্কুল, আই শর্ট ড্যাশ গো অথবা গন টু স্কুল। তাহলে শর্টটা কি? শর্টটা হচ্ছে মতো মডেল ভাব। শর্টটা কি? শর্ট হচ্ছে মডেল ভাব। তো আমরা জানি এই মডেল ভাব শুধু যখন বাক্যের মধ্যে শুধু মডেল ভাব দেওয়া থাকবে, যখন তারপরে মতো ভাবের ব্যাস ফর্ম বসবে, এছাড়া উপরে মডেল প্লাস ভাবের ব্যাস ফর্ম। তাহলে হচ্ছে ওখানে শুধু মডেল দেওয়া আছে, তারপরে কি বসবে? ভাবের ব্যাস ফর্ম বসবে। তাহলে বসুন, কোটা হচ্ছে ভাবের ব্যাস ফর্ম, আর কোনটা হচ্ছে মতো ভাবের 3 নম্বর রূপ। তাহলে গো, ওয়েন, তারপরে গন। তাহলে কোটা হচ্ছে মতো ভাবের ব্যাস ফর্ম, ওয়েনটা হচ্ছে মতো ভাবের পাস্ট ফর্ম, আর গনটা হচ্ছে মতো ভাবের 3 নম্বর। তো হচ্ছে কিনা শুধুমাত্র মডেল ভাব দেওয়া আছে, তো মডেল ভাবের পরে কি বসবে? ভাবের ব্যাস ফর্ম বসবে। এজন্য সঠিক উত্তর হচ্ছে মতো গো। আর শল গো টু স্কুল কলেজ ইউনিভার্সিটি মার্কেট যেটা দেওয়া থাকে। ক্লিয়ার? আচ্ছা দেখি আপনারা এখন কি বলছেন, আপনাদের দুইটা করতে দেই। ক্লাসের মধ্যে প্র্যাকটিস হয়ে যাবে, সমস্যা নয়। ইউ শুড ড্যাশ টু অথবা টার্ন দা, ক্লাসের মধ্যে প্র্যাকটিস হয়ে যাবে। 4 নম্বর দেওয়া আছে ইউ মাস্ট ড্যাশ ওবি ইয়োর প্যারেন্টস। 3 নম্বর দেওয়া আছে ইউ মাস্ট ড্যাশ টু অথবা ডান দা ওয়ার্ক,
4 নাম্বার দেওয়া আছে ইউ মাস্ট টাচ ওবি অথবা ওবে ইউর প্যারেন্টস। ক্লিয়ার? দেখি আপনারা এতক্ষণ কি বুঝলেন, উত্তরটা ছটপট কমেন্ট বক্সে লিখুন দেখি। ক্লাসকে ভালো লাগতেছে? বুঝতে পারতেছেন তো সহজ হবে? না বুঝতে পারলে সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে বলবেন। আমি তো আছে, ভয় কিসের? আমি আছি, কোনো ভয় নাই। না বুঝতে পারলে আমি আছি, কোনো সমস্যা নাই। যেভাবে ওকে একটা এবার প্রাইমারি নিবেদন আপনাদের টিকতেই হবে। নিজের স্বপ্ন, যে পরিবারের স্বপ্ন পূরণ করতেই হবে। আমি পাশে আছি, কোনো ভয় করবেন না। যখন যেটা সমস্যা হবে, যে টপিকটা বুঝবে না, সঙ্গে সঙ্গে আমাকে বলবে, তাহলে আমরা সমাধান করে দেব। অর্থাৎ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের পাশে থাকা। 3 নাম্বার হচ্ছে ইউ শুড। এই যে তোমার শুড কি? শুডটা হচ্ছে মরাল হব। ইউ শুড টাচ টু অথবা টার্ন দা ওয়ার্ক। তাহলে যেহেতু বাক্যের মধ্যে শুধুমাত্র শুডটা আছে, তো মডেল ভাব দেওয়া আছে, তাহলে মডেল ভাবের পরে কি বসবে? ভাবের বাস ফর্ম বসবে। এর জন্য সঠিক উত্তর কি হবে? টু। 4 নাম্বার দেওয়া আছে ইউ মাস্ট। মাস্টটা কি? মাস্ট হচ্ছে মতো মডেল ভাব। যখন শুধুমাত্র মডেল ভাব দেওয়া থাকবে, তখন তারপরে মতো ভাবের বাস ফর্ম বসবে। অর্থাৎ মডেল প্লাস ভাবের বাস ফর্ম। যখন শুধু বাক্যের মধ্যে মডেল দেওয়া থাকবে, তখন মডেলের পরে মতো ভাবের ব্যাস ফর্ম বসবে। তাহলে যেহেতু কিনা শুধুমাত্র মাসটা দেওয়া আছে, তো মডেল ভাব দেওয়া আছে, তারপরে কি বসবে? ভাবের ব্যাস ফর্ম বসবে। ক্লিয়ার? একজন বলতেছে যে কাকা কখন ম্যাথ এক্সাম নিব? সময় আছে, না দেবো, সমস্যা নাই। আচ্ছা, এখানে বসে, তারপর বসে মডেল প্লাস পি প্লাস ভাবে 3 নাম্বার রূপ। মডেল প্লাস পি প্লাস ভাবে 3 নাম্বার রূপ। তাহলে ইট ক্যান, আচ্ছা দেখেন, ইট ক্যান বি টু অথবা টন বায়ু। ইট ক্যান বি ডাশ টু অথবা টন বায়ু। সঠিক উত্তর কোনটা হবে? দুই নম্বরে, আচ্ছা করে দেয়, ইট ক্যান ইজিলি বি টাস স্লোপ অথবা স্লোপ উইথিন এ সেকেন্ড। 3 নাম্বার দেওয়া আছে, যেহেতু মডেল প্লাস হাতটা দেওয়া যায়, she might have her the name of sir। তাহলে চলেন এটা করে দেওয়ার মতো সুস্থ 3 শ্বাস হয়ে যাবে, তারপরে মুছে টু 4 চলে যাব। যা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ লাইভটি অবশ্য করতেছেন, সবাই লাইভটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে সবাই লাইভটি দেখার সুযোগ পায়। এছাড়া দেখুন আমরা সবাই আনসার করতে পারতেছে। এর জন্য বলতেছে আগে মতো বেসিক শিখতে হবে। বেসিক শিখলে মতো নিজে নিজে আনসার করতে পারবেন, কোনো এমসিকিউ পড়তে হবে না। বুঝতে পারছেন? বেসিক ক্লিয়ার থাকলে মতো এমসিকিউ আলাদা করে পড়তে হবে না। বেসিক ক্লিয়ার হলে এমসিকিউ নিজে নিজে পারবেন, সমস্যা নাই। আচ্ছা দেখুন, এক নম্বর দশ, ইট ক্যান বি ডাশ টু অথবা টন বাই ইউ। ক্যানটা কি? ক্যানটা হচ্ছে মতো মডেল ভাব, এবং তারপর কি দেওয়া আছে? পি দেওয়া আছে। তাহলে ক্যান প্লাস পি প্লাস ভাবে 3 নাম্বার রূপ। অর্থাৎ দেখুন মডেল প্লাস পি প্লাস ভাবে 3 নাম্বার রূপ। মডেল প্লাস বি প্লাস ভাবে 3 নাম্বার রূপ। তাহলে মডেল ভাব ক্যানের পরে বি দেওয়া আছে, তারপরে কি বসবে? ভাবে 3 নাম্বার রূপ বসবে। তাহলে এখানে টুটা হচ্ছে মতো ভাবের ব্যাস, এবং টনটা হচ্ছে মতো ভাবের 3 নাম্বার রূপে। সঠিক উত্তর কি হবে? ডন।
2 নাম্বার হচ্ছে ইট ক্যান ইজিলি বি সলভড অথবা সলভড উইথিন এ সেকেন্ড। তাহলে মূলত ক্যানটা কি মডেল ভার্ব, মডেল ভার্বের পরে কি দেওয়া আছে বি দেওয়া আছে, তাহলে মডেল ভার্ব প্লাস বি প্লাস ভার্বের 3 নাম্বার রূপ, মডেল ভার্ব প্লাস বি প্লাস ভার্বের 3 নাম্বার রূপ। তাহলে যেহেতু কি মডেল ভার্বের পরে বি দেওয়া আছে তারপরে কি বসবে ভার্বের 3 নাম্বার রূপ বসবে, তাহলে এখানে ভার্বের 3 নাম্বার রূপ কি সলভড। তারপর 3 নাম্বার হচ্ছে শি মাইট হ্যাভ, মাইটটা কি আচ্ছা এখানে মাইটটা হচ্ছে মডেল ভার্ব, মাইটটা কি মডেল ভার্ব, তাহলে মাইটের পরে কি দেওয়া আছে হ্যাভ দেওয়া আছে, তাহলে দেখুন মডেল প্লাস হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার রূপ। তাহলে যেহেতু এখানে মাইটের পরে হ্যাভ দেওয়া আছে তারপরে কি বসবে ভার্বের 3 নাম্বার রূপ বসবে। আর ক্লিয়ার, যারা মতো মনোযোগ সহকারে রোজ 3টা করলেন তারা মূলত দেখবেন যে বিগত প্রশ্নগুলো অ্যান্সার করার সময় অর্থাৎ প্র্যাকটিস করার সময় দেখবেন যে রোজ 3 থেকে কতগুলো প্রশ্ন আছে এবং সবগুলো পানির মতো সহজ মনে হবে। শুধু একটা কথা মাথায় রাখবে যে মডেল প্লাস ভার্বের বেস ফর্ম, মডেল প্লাস বি প্লাস ভার্বের 3 নাম্বার রূপ, মডেল প্লাস হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার রূপ। আচ্ছা আমি তো ক্লাসটা বিরক্ত চলে গেছে অথবা বুঝতে পারতেছিলাম, বুঝতে পারতাম মাথায় ঢুকতেছিলাম, পরে ক্লাস করবো, তাহলে সমস্যাটা সারা জীবন থেকে যাবে। ক্লিয়ার, বুঝতে পারছেন? আচ্ছা আমি তো মনোযোগ সহকারে ক্লাসটা করলে তাহলে দেখবেন যে রোজ 3 থেকে আর কখনো সমস্যা হবে না, যে কোনো চাকরি পরীক্ষা 8-2 মার্ক নিশ্চিত কমন পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা রোজ 3 নিয়ে যদি আর কারোর সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলে দেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। 4 নাম্বার কই তো 3 নাম্বার এছাড়া মাইটের পরে হাফ দেওয়া আছে অর্থাৎ মডেল ভাবের পরে হাফ দেওয়া আছে, মাইটা কি মডেল ভাব, তাহলে মডেল ভাবের পরে হাফ দেওয়া আছে, তাহলে হাফের পরে কি বসবে ভাবের 3 নাম্বার বসবে, যেমন সঠিক উত্তর কি হিয়ার। ক্লিয়ার, মনোযোগ সহকারে ক্লাস করেন দেখবেন সব পানির মতো সহজ হবে। আর যারা মনে তো কঠিন ভাবে নেবেন তারা কখনো শিখতে পারবে না। ক্লাসের মধ্যে প্র্যাকটিস হয়ে যাচ্ছে, তারা ক্লাসের মধ্যে প্র্যাকটিস হয়ে যাচ্ছে না। টু ডু ভাব প্লাস ভাবের ব্যাস ফর্ম, যে কোনো বাক্যের মধ্যে যদি টু ডু ভাব দেওয়া থাকে তারপরের মতো ভাবের ব্যাস ফর্ম বসবে, যে কোনো বাক্যের মধ্যে যদি টু ডু ভাব দেওয়া থাকে তারপরে মতো ভাবের ব্যাস ফর্ম বসবে, অর্থাৎ টু ডু ভাব প্লাস ভাবের ব্যাস ফর্ম। অনেক কাছে চারের মতো জানে না যে টু ডু ভাব কোনগুলো, অনেক আছে চারের মতো জানে না যে টু ডু ভাব কোনগুলো। টু ডু ভাব হচ্ছে মতো টু, টাচ, ডিড, এগুলো কি এগুলো হচ্ছে মতো টু ডু ভাব। আচ্ছা দেখুন টু ডু ভাব কোনগুলো টু, ডিড, টাচ, এগুলো হচ্ছে টু ডু ভাব। যে কোনো বাক্যের মধ্যে শুধু এই টু, ডিড অথবা টাচ দেওয়া থাকে তাহলে তারপরের মতো ভাবের ব্যাস ফর্ম বসবে। যে কোনো বাক্যের মধ্যে যদি টু ডু ভাব অর্থাৎ টু, টাচ অথবা ডিড দেওয়া থাকে তাহলে তারপরে মূলত ভাবের ব্যাস ফর্ম বসবে। আচ্ছা তাহলে দেখি সমাধান করা যাক। দেখুন একটা মারা দেওয়া আছে, আচ্ছা দেখুন সাদিয়া did not dash propose অথবা সাদিয়া did not dash propose অথবা propose to me last day, সাদিয়া did not dash propose অথবা proposed me last day। আর 2 নাম্বার দেওয়া আছে she did not
she did not touch phone অথবা phone me last night। এই দুটাতে মতো রুচার একদম প্রাণের মতো সহজ হয়ে যাবে। এখানে একে বলছে সাদিয়া did not touch propose অথবা proposed me last day। সাদিয়া did not touch propose অথবা proposed me last day। তাহলে যেহেতু এখানে did দেওয়া আছে, didটা কি টু ডু ভার্ব। তাহলে আমরা জানি যে কোনো বাক্যের মধ্যে যদি টু ডু ভার্ব দেওয়া থাকে তাহলে মতো তারপরে কি বসবে, ভার্বের ব্যাস ফর্ম বসবে। যে কোনো বাক্যের মধ্যে যদি টু ডু ভার্ব দেওয়া থাকে তাহলে তারপরে মতো ভার্বের ব্যাস ফর্ম বসবে। তাহলে যেহেতু এখানে টিটার মতো টু ডু ভার্ব, যেহেতু এখানে টিটার মতো টু ডু ভার্ব, এর জন্য কি বসবে, ভার্বের ব্যাস ফর্ম বসবে, অর্থাৎ প্রপোজড। 2 নম্বর দেওয়া আছে she did not touch phone অথবা phone me last night। she did not touch phone অথবা phone me last night। তাহলে যেহেতু এখানে টিটা কি, টিটা হচ্ছে মধ্যে টু ডু ভার্ব। তাহলে আমরা জানি যে কোনো বাক্যের মধ্যে যদি টু ডু ভার্ব দেওয়া থাকে তাহলে তারপরের মতো ভার্বের ব্যাস ফর্ম বসবে। যে কোনো বাক্যের মধ্যে যদি টু ডু ভার্ব দেওয়া থাকে তাহলে তারপরের মতো ভার্বের ব্যাস ফর্ম বসবে। তাহলে যেহেতু এখানে টু ডু ভার্ব অর্থাৎ ডিড দেওয়া আছে জন্য কি বসবে, ভার্বের ব্যাস ফর্ম বসবে, অর্থাৎ ফোন মি লাস্ট নাইট করে বসি। রুসান নিয়ে যদি কারো সমস্যা থাকে তাহলে তুই তো কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলবেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ফুল চার নিয়ে যদি কারো সমস্যা থাকে তাহলে তুই তো কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলবেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে মতো রুস পাঁচে চলে যায়। রুস পাঁচে দেওয়া আছে মতো টু হাফ ভাব প্লাস ভাবে 3 নাম্বার, টু হাফ ভাব প্লাস ভাবে 3 নাম্বার। যে কোনো বাক্যের মধ্যে যদি হাফ ভাব দেওয়া থাকে তাহলে তারপরের মতো ভাবে 3 নাম্বার বসবে। যে কোনো বাক্যের মধ্যে যদি হাফ ভাব দেওয়া থাকে তাহলে তারপরের মতো ভাবে 3 নাম্বার বসবে। এখন অনেক আছে যার মতো টু হাফ ভাব কোনগুলো এগুলোই জানে না। টু হাফ ভাব গুলো হচ্ছে মতো হাফ, হ্যাজ, হ্যাড, শল হাফ, শল হাফ, উইল হাফ। টু হাফ ভাব গুলো হচ্ছে মতো হাফ, হ্যাজ, হ্যাড, শল হাফ, উইল হাফ। যে কোনো বাক্যের মধ্যে যদি টু হাফ ভাব গুলো দেওয়া থাকে তাহলে তারপরের মতো ভাবে 3 নাম্বার বসবে। যে কোনো বাক্যের মধ্যে যদি এই হাফ ভাব গুলো দেওয়া থাকে তাহলে তারপরের মতো ভাবে 3 নাম্বার বসবে। যেমন দেখুন আই হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, এক নম্বরে দেখুন আই হ্যাভ ডাশ ফিনিশ অথবা ফিনিশ দ্য ওয়ার্ক। কি বলছে, আই হ্যাভ ডাশ ফিনিশ অথবা ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে কেন হাফ দেওয়া আছে, যেহেতু বাক্যের মধ্যে হাফ দেওয়া আছে তো আমরা জানি যে কোনো বাক্যের মধ্যে যদি টু হাফ ভাব অর্থাৎ হাফ, হ্যাজ, হ্যাড, শল হাফ, উইল হাফ দেওয়া থাকে তাহলে তারপরে মূলত ভাবে 3 নাম্বার বসে। যে কোনো বাক্যের মধ্যে যদি হাফ, হ্যাজ, হ্যাড, শল হাফ অথবা উইল হাফ দেওয়া থাকে তাহলে তারপরে মূলত ভাবে 3 নাম্বার বসবে। তাহলে এর জন্য সঠিক উত্তর কি হবে, যেহেতু কিনা হাফ বলতেছে কি হবে, ফিনিশড। ক্লিয়ার? আচ্ছা আপনাদের দুটো প্র্যাকটিস করতে দেয়। ক্লাসকে ভালো লাগতেছে? ক্লাস করতে বুঝতে পারতেছেন সবাই নাকি সব? ওয়া 3 নম্বর দাও আছে হাব ইউ এবার
তো এই যে সামনে প্রাইমারি এবং নিবন্ধনের বিশাল সার্কুলার আসতেছে, কার কার স্বপ্ন আছে যে এবারে প্রাইমারি এবং নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়ার, কিংবা যে কোনো কিছু বিনিময় হলেও এবারে একটা 100% চাকরি অর্জন করা, অর্থাৎ যেভাবে হোক এই 2025 অথবা 26 সালের মধ্যে বেকারের মতো খুটখুটে অন্ধকার জীবন না কাটিয়ে আলোময় জীবন কাটাবেন, এমন ইচ্ছা আছে কার কার? যে কোনো মূল্যে হোক এবারে বেকারের মতো খুটখুটে অন্ধকার জীবন না কাটিয়ে আলোময় জীবন কাটাবেন, এমন ইচ্ছা আছে কার কার? তো দেখুন, 2 নম্বর হচ্ছে হি হ্যাজ ডাশ টু অথবা টার্ন দা ওয়াল। তাহলে হাফ হাফ দেওয়ার জন্য সঠিক উত্তর কি হবে? ডট। এখানে বলছে হাফ আপ টু হাফ বা প্লাস হবে 3 নম্বর। যে কোনো বাক্যে হাফ হবে, হাফ হ্যাজ হাফ শল হাফ ওয়েল হাফ দেওয়া থাকলে কি হবে? সব হবে 3 নম্বর বসবে। ক্লিয়ার? 3 নম্বর আছে হ্যাভ ইউ এভার ডাশ বি অথবা বিন ইন দিনাজপুর। তাহলে যেহেতু এখানে হাফ হাফ দেওয়ার জন্য কি বসবে? হবে 3 নম্বর বসে, অর্থাৎ বিন দিনাজপুর। হুজ পাস নিয়ে যদি আকারের সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলুন, আর যদি সমস্যা না থাকে তাহলে বলতেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। রুজ পাস নিয়ে যদি আকারের সমস্যা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে বলো, আর যদি সমস্যা না থাকে তাহলে বলতেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তো দেখুন, যাদের স্বপ্ন 2025 সালের মধ্যে যে কোনো কিছু বিনিময় হলো একটা চাকরি 100% অর্জন করা, অর্থাৎ বেকারের মতো খুটখুটে অন্ধকার জীবন না কেটে আলোময় জীবন কাটাতে চান, তাদের উদ্দেশ্যে বলতেছে জাস্ট 2 মিনিট অপেক্ষা করে শুনুন, আমি কথা দিচ্ছি আপনার জীবন 100% বলে যাবে। আমাদের ফ্রি কোর্সের পাশাপাশি মতো লাইফ টাইম বেসিক ম্যাথ অ্যান্ড ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি চলতেছে। আমাদের ফ্রি কোর্সের পাশাপাশি মতো লাইফ টাইম বেসিক ম্যাথ এবং লাইফ টাইম বেসিক ইংলিশ গ্রামার কোর্সে ভর্তি চলতেছে, যেখানে একবার ভর্তি হলে মতো ম্যাথ থেকে 100+ লাইভ ক্লাস করতে পারবেন, ইংলিশ থেকে 100+ লাইভ ক্লাস করতে পারবেন প্রতিটা ব্যাচের সঙ্গে, চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন। একবার ভর্তি হলেই চাকরি না হওয়া পর্যন্ত, একবার ভর্তি হলে চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন। তারপরে লেকচার শিট পাবেন, লেকচার শিট পাবেন, পরীক্ষা দিতে পারবেন, রেকর্ড সুবিধা পাবেন। এত সুযোগ বাংলাদেশে আর কেউই দেবে না। তো দেখুন, যারা মতো অনেকে আছে যারা মতো টাকার সমস্যা এখানে কোর্সে ভর্তি হতে পারতেছে না, যারা মতো টাকার সমস্যা এখানে একদম শূন্য থেকে বেসিক সহকারে গণিত এবং ইংরেজি শিখতে পারতেছে না, তাদের জন্য মতো এই সুযোগ। সব থেকে বাংলাদেশে কম দামে, বাংলাদেশের সব থেকে কম দামে আমি এই সুযোগ দিচ্ছি, যে কোনো 50 নিয়ে অপারে ভর্তি হতে পারবেন। আর দেখুন, যদি শুধুমাত্র কোর্স পেয়ে যদি শুধুমাত্র ম্যাথ কোর্সে ভর্তি হতে চান তাহলে 350 টাকা, এবং শুধু ইংরেজি কোর্সে ভর্তি হতে চান তাহলে মতো 350 টাকা অপারে ভর্তি হতে পারবেন। যে কোনো বিচ্ছন, যে কোনো বিচ্ছন মতো এই অফারটা পাবেন। কালকে 50 জন, গতকাল 50 জনকে সুযোগ দিয়েছিলাম, তার মধ্যে 30 জন ভর্তি হয়ে গেছে, আর মতো 20 জন বাকি আছে। আর যদি দুটা একসাথে ভর্তি হলে, অর্থাৎ ম্যাথ প্লাস ইংলিশ সমান 650 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন, অর্থাৎ 50 টাকা ছাড়িয়ে ভর্তি হতে পারবেন। আর একটা করে 700 টাকা ভর্তি হতে হবে। আর দুইটা কোর্সে একসঙ্গে ভর্তি হচ্ছে 650 টাকায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন। ভর্তি হওয়ার মাধ্যম 01352584747, বিকাশ অথবা নগদ সেন্ড মানি, করলে হয়ে যাবে। 01352584747, 013525847, 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 0135258
তো যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটা করতেছেন, তাদের মধ্যে আমাদের লাইভ টাইম পাসে কেমন লাইভ টাইম ইংরেজি কোর্সে কে কে ভর্তি আছে? যারা বর্তমানে লাইভের সঙ্গে যুক্ত আছেন অর্থাৎ লাইভ ক্লাসটি করতেছেন, তাদের মধ্যে আমাদের কোর্সে কে কে ভর্তি আছেন? ভর্তি হওয়ার পরে কি সুযোগ সুবিধা ভালো পাচ্ছেন? একদম শূন্য থেকে বেসিক সহকারে সব শিখতে পারতেছেন, নাকি মনে হচ্ছে যে ভর্তি হওয়ার পর টাকা আপনার চলে গেল? তো দেখুন, আমাদের ব্যাচে ভর্তি হলে কি কি পাবেন। শুধুমাত্র ম্যাথ কোর্সে ভর্তি হলেই প্রতিটা ব্যাচের সঙ্গে 1 থেকে 100% লাইভ ক্লাস করতে পারবেন, তারপর আবার 1 থেকে 100% লাইভ ক্লাস হবে, এইভাবে চলতে থাকবে। তারপরে আবার ইংরেজিও প্রতিটা ব্যাচের সঙ্গে 100% লাইভ ক্লাস করতে পারবে, 1 থেকে 100% লাইভ ক্লাস হবে, আবার 1 থেকে 100% লাইভ ক্লাস হবে। একবার ভর্তি হলে চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন, যতদিন পর্যন্ত আপনার একটা স্বপ্নের চাকরি না হবে, যতদিন পর্যন্ত আপনার একটা স্বপ্নের চাকরি না হবে ততদিন পর্যন্ত ক্লাস করতে পারবেন, সমস্যা না। 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, যতদিন খুশি ক্লাস করতে পারবে। লেকচার শিট পাবেন, এই লেকচার শিট গুলো বাইরের মতো আপনাকে একটা অক্ষরও পড়তে হবে না, শুধুমাত্র এই লেকচার শিট গুলো পড়ে যে কোনো চাকরির পক্ষে 100% টিকতে পারবেন। এছাড়া এটা মূলত ইংরেজি লেকচার শিট একদম নাউন থেকে শুরু করে সব আছে, সব নাউন প্রোনাউন একদম শুরু থেকে ছক আকারে সব দেওয়া আছে। এই লেকচার শিট গুলো বাইরে আপনাকে একটা করে পড়তে হবে না, পরীক্ষা দিতে পারবেন, রেকর্ড সুবিধা পাবেন। তো দেখুন, যারা শুধুমাত্র লাইফ টাইম বেসিক ম্যাথ কোর্সে ভর্তি হতে চাচ্ছেন তারা 350 টাকা ছেড়ে মানি করবেন, আর যারা শুধু লাইফ টাইম বেসিক ইংরেজি গ্রামার কোর্সে ভর্তি হতে চাচ্ছেন তারা 350 টাকা ছেড়ে মানি করবেন। আর যদি দুইটা কোর্সে একসঙ্গে ভর্তি হতে চান, দুটো ম্যাথ প্লাস ইংলিশ, তাহলে এখনই এই মুহূর্তে এই নাম্বারে বিকাশ অথবা নগদে বেশি না, মাত্র 650 টাকা ছেড়ে মানি করে এখনই এই মুহূর্তে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বারের লাস্ট 3 ডিজিট জানাবেন, অথবা বিদ্যুৎ স্যার পেজে একটা মেসেজ করবেন, তাহলে ক্লাস শেষে আপনাকে আমি সেক্রেট গ্রুপে যুক্ত করে দেব। অথবা আমার সবার কমেন্ট দেখতেছি, টাকা পাঠিয়ে কমেন্ট বক্সে বলুন যে আপনি টাকা পাঠাইছেন, তাহলে আমি নিচে আপনাকে মেসেজ করবো, আমাকে মেসেজ করতে হবে না, আমি নিজে আপনাকে মেসেজ করবো এবং ক্লাস শেষে আপনাকে আমরা সেক্রেট গ্রুপে যুক্ত করে দেবো। আজকে ক্লাস করলে আজকে থেকে ক্লাস করতে পারবেন, আজকে বতুলা আজকে থেকে ক্লাস করতে পারবেন। আজকের মতো 9টা 30 মিনিটে ক্লাস আছে, আজকে রাত 9টা 30 মিনিটের মতো গণিত থেকে ক্লাস আছে, দশগোল অসগোল গণিত থেকে ক্লাস আছে। বললাম কি একদম শূন্য থেকে সব শিখতে পারবেন, যোগ বিয়োগ থেকে শুরু করে দশমিক ভগ্নাংশ থেকে শুরু করে যা যা আছে সব শিখতে পারবেন, একটাও মিস হবে না। একবার ভর্তি হলে যতদিন পর্যন্ত আপনার একটা শপের চাকরি না হবে ততদিন পর্যন্ত ক্লাস করতে পারবেন, কোনো বই কিনতে হবে না, কোনো বই কিনতে হবে না, আমরাই লেকচার শিট দেবো, এই লেকচার শিটের বাইরে আপনাকে একটা অক্ষরও পড়তে হবে না, শুধুমাত্র এই লেকচার শিট গুলো পড়ে যে কোনো চাকরির পক্ষে 100% টিকতে পারবেন। শুধু এই লেকচার শিট গুলোর মাধ্যমে সব আছে, কিচ্ছু পড়তে হবে না বাইরে। ইংরেজি একদম নাউন থেকে শুরু করে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেট্রাল নাউন, তারপর মতো আছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তারপর মতো আছে প্রোনাউন থেকে একদম শুরু করার যত খুঁটিনাটি আছে সব আছে, সব লেকচার শিট আছে। আজকে ভর্তি হলে আজকে লেকচার শিট পাবেন, আজকে থেকে ক্লাস করতে পারবেন, আজকে থেকে পরীক্ষা দিতে পারবেন, আজকে থেকে সব সুযোগ পাবেন। তো দেখুন, বিচন হয়ে গেলে মধ্যে কেউ আর সুযোগ পাবেন না, কারণ 50 জনকে সুযোগ দিয়েছিলাম, তার মধ্যে 20 জন ভর্তি হয়ে গেছে, আর মাত্র 30 জন বাকি আছে। তারপরে মতো 870 টাকা হবে কোর্স ফি, 870 টাকা হবে কোর্স ফি। আজকে ভর্তি হলে আজকে রাত 9টা 30 মিনিট থেকে ক্লাস করতে পারবে, আজকে ভর্তি হলে আজকে রাত 9টা 30 মিনিট থেকে ক্লাস করতে পারবেন। একটা কথা মাথায় রাখবেন যে এখন ব্যবসা থেকে বের হলে 100 200 300 টাকার মতো অপচয় হয়ে যায়, কিন্তু এগুলো বিনিময়ের মতো আমরা কিছুই পাই না, পাই না। এসে দেখুন না, মাসে মাসে আমরা এমবি তুলি, ফোনে 200 300 400 500 টাকা এমবি তুলে কি করি? টিকটক, রিলস,
এগুলো ফেসবুক চালানোর সময় চলা যায়, তাই না? তারপর মেয়াদ থাকে কতদিন? 30 দিন। 30 দিন পরে টাকা শেষ। যাগুলো দেখে সময়, যা টিভি দেখলাম, টিকটক দেখলাম, ওগুলো দেখে সময় লস, সময়ও ফিরে আসবে না, টাকাও ফিরে আসবে না। আর এখানের মতো 650 টাকা ভর্তি হলে যতদিন পর্যন্ত আপনার একটা স্বপ্নের চাকরি না পাবেন ততদিন পর্যন্ত ক্লাস করতে পারবেন, পিডিএফ পাবেন, অর্থাৎ লেকচার শিট পাবেন, পরীক্ষা দিতে পারবেন। বললাম কি 650 টাকার মধ্যে আপনার 1 টাকাও চলে যাবে না। এই 650 টাকাতে ভর্তি আপনি মাসে চাকরি ছাড়া শুধুমাত্র প্রাইভেট এবং কোচিং করে মাসে লক্ষ টাকার মতো ইনকাম করতে পারবেন। বলছে এরপরে যেহেতু মূলত আপনি যখন সুযোগ পাবেন, এরপরে আর কেউ সুযোগ পাবে না। যদি হাতে পায়ে ধরেও ভর্তি বরঞ্চ আমাকে 650 টাকায় ভর্তি করেন, তাহলে আর কেউ ভর্তি হওয়ার সুযোগ পাবে না। কারণ আমরা যে লেকচার শিট গুলো দিচ্ছি, এই দুটা লেকচার শিটের দামের মতো 1100 টাকা। এই দুটা লেকচার শিটের দামের মতো 1100 টাকা। এই যে এটা শুধুমাত্র বাস্তব সংখ্যা আছে। এই বাস্তব সংখ্যা থেকে মধ্যে 47 পেজের পিডিএফ দেওয়া হয়েছে। নাউন থেকে 24 পেজের পিডিএফ দেওয়া হয়েছে। এই জন্য বলতেছে যাদের স্বপ্ন প্রাইমারি এবং নিবন্ধনের মাধ্যমে শিক্ষক হওয়া, একদম শূন্য থেকে বেসিক সহকারে সব শিখতে চান, তার মধ্যে দ্রুত আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। তাছাড়া এই পর্যায়ে কোনো সুযোগ পাবেন না। আমার বাসা দিনাজপুরে, তবে আমি মূলত এই মাসের 10 তারিখ থেকে ঢাকায় থাকবো। গত বছর আগে মূলত ঢাকা প্রাইভেট কলেজে চাকরি করতাম, কিন্তু এখন মূলত সবকিছু বাদে শুধুমাত্র অনলাইনে পড়াচ্ছে, অফলাইনে পড়া একবারে বাদ দিয়ে দিয়েছে। তো আর কিছুদিন পরে অফলাইন নিয়ে ভাববো, যেহেতু 10 তারিখে ঢাকায় চলে যাবো, তারপর অফলাইন পড়ানো নিয়ে ভাববো। তবে আমি অনলাইনে বেশি ফোকাস করতেছি, যাতে আমার দ্বারা বেকার মধ্যবিত্ত বেকার ভাই বোনদের কোনো উপকারে আসে। কারণ অনলাইনে অনেক আছে যার মতো একটা করে সাবজেক্ট খোঁজ করাচ্ছে 1000 টাকা, 500 টাকা, 1200 টাকা করে, তারা তাও একবার আপনার বেসিক সহকারে সব শিখতে পারতেছে না। আর এখানের মতো একটা সাবজেক্ট মাত্র 350 টাকা, আর দুইটা কোর্সে একসঙ্গে ভর্তি 650 টাকা, একদম বেসিক সহকারে শূন্য থেকে সব শিখতে পারবেন, সব। যদি ভর্তি হওয়ার পরে দেখেন যে আপনার কোর্স করে কোনো উপকৃত হচ্ছে না কিংবা ভালো লাগতেছে না, তাহলে সম্পূর্ণ কোর্স ফি রিটার্ন পেয়ে যাবেন, সমস্যা নাই। আজকে ভর্তি হলে আজকে রাত 9টা 30 মিনিট থেকে ক্লাস করতে পারবেন। আজকে ভর্তি হলে আজকে রাত 9টা 30 মিনিট থেকে ক্লাস করতে পারবেন। আর একটা কথা, আচ্ছা একজন বলতেছে অনামিকা নয়, বলতেছে 12টা পর্যন্ত সময় দেন। আচ্ছা, তো হচ্ছে এখন অনেক রাত হয়ে গেছে, মতো বাসা থেকে বিকাশের দোকান যাদের দূরে, যাদের বাসা গ্রামে কিংবা যাদের বাচ্চা কাচ্চা আছে, তারা মূলত যেহেতু এই মুহূর্তে বিকাশের দোকানে যাওয়া সম্ভব না কিংবা এই মুহূর্তে বিকাশ করা সম্ভব না, তাদের একটা সুযোগ দিচ্ছে। এই সুযোগটাকে মধ্যে আপনার কাজে লাগাতে পারেন। সেই সুযোগটা হচ্ছে, যেহেতু মতো আমরা 20 জনকে মতো 650 টাকায় ভর্তির সুযোগ দিব, কিন্তু আপনি যদি এই মুহূর্তে ভর্তি না হতে পান, তাহলে আমাকে ইনবক্সে, অর্থাৎ যে পেজে লাইভ ক্লাসটা করতেছেন বিদ্যুৎ স্যার পেজে মেসেজ করবেন, অথবা এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনার জন্য সিটটা বুকিং করে রাখবেন। তাহলে আগামীকাল সকাল 11টার মধ্যে আপনি 100% ভর্তি হতে পারবেন। আগামীকাল সকাল 11টার মধ্যে আপনি 100% ভর্তি হতে পারবেন। আর যদি আপনার কাছে যদি মেসেজ করে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে যদি আপনার সিটটা বুকিং করে রাখেন, তাহলে এই 20 জনের মধ্যে আপনাকে আমি 650 টাকায় ভর্তির সুযোগ দেবো। আচ্ছা মেসেজ না করেন, তাহলে আগামীকাল থেকে মতো 870 টাকা দিয়ে ভর্তি হতে হবে, একদম ফিক্সড। ভর্তি হওয়ার পরে যদি ক্লাস ভালো না আমাকে কোর্স করে যদি উপকৃত না হন, তাহলে সম্পূর্ণ কোর্স ফি রিটার্ন পেয়ে যাবেন, সমস্যা নাই। আমি ক্লাস করার জন্য 1 টাকা নিব না। এছাড়া শুধুমাত্র পরীক্ষা, এই পরীক্ষা এবং লেকচার শিটের জন্য
মূলত আপনাকে গণিতের জন্য 350 টাকা দিতে হবে, ইংরেজির জন্য 350 টাকা দিতে হবে। এই লেকচার শিট গুলো বাইরে আপনাকে একটা অক্ষরও পড়তে হবে না। শুধুমাত্র এই লেকচার শিট গুলো পড়ে যে কোনো চাকরির পরীক্ষা 100% টিকতে পারবে। এই লেকচার শিটের মধ্যে সব আছে, শুধুমাত্র বাস্তব সংখ্যা থেকে 12টা ক্লাস নেওয়া হয়েছে। তাহলে বুঝেন, একদম চোর বেজর থেকে শুরু করে চোখ বিয়োগ গুণ ভাগ সব শেখানো হয়েছে। এই সময় বলতেছি এই শিট গুলো আপনাদের যদি এই শিটের বাইরে আপনাকে আর কিচ্ছু পড়তে হবে না। তো যাও, আজকের মতো ক্লাস সেখান থেকে শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আর যারা ভর্তি হতে চাচ্ছেন তার মতো দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যান, কারণ 20 জন, মাত্র 20 জন সময় সুযোগ পাবে। আর যারা আগামীকাল ভর্তি হতে চাচ্ছেন তার মতো আমাকে এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনার জন্য সিটটা বুকিং করে রাখুন। যাক, সবাই ভালো থাকবেন। আজকের মতো ক্লাস সেখান থেকে শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।